আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মুরগির গোশত দিয়ে পাতলা খিচুড়ি কেমনে রান্না করে। তো এখানে আমি রান্নার প্রিপারেশনটা একটু একটু করে দেখায় দিব। আর বাবুর্চি এটা রান্না করছে পাতলা খিচুড়ি মুরগির গোশত দিয়া। একটু প্রথমে একটু একটু ডেমো দেখানো হয়েছে, বাকিটা আমি এখন ডিটেলসে দেখায় দিতেছি। এটা হচ্ছে গিয়ে মূলত আমার দাদা দাদি আরও কিছু বয়স্ক মানুষ আছে তাদের উপলক্ষে এটা করা, ঠিক আছে। আর এখন একটা সিজনও চলতেছে, সবাই দেখি এরকম খিচুড়ি রান্না করতেছে, এই বাড়ি ওই বাড়ি কাকা কাকিদের অনেক বাড়িতেই আমি দেখলাম এরকম খিচুড়ি রান্না করতেছে। প্রথমেই পোলার চাল আর ডালটা দিয়ে দিচ্ছে, সরি এটা পোলার চাল না, কি যেন একটা চাল দিয়েছে পোলার চালের মতোই ছোট ছোট, আর অনেক সুগন্ধিযুক্ত চালটা, অনেক ধরনের ডালও দিছে। আমি আসলে কিছুই চিনি না, যে আমি যে বলবো সেইটাও কিন্তু বলতে পারতেছি না। তো এখানে গোস্ত মোস্ত আর মশলা টশলা সব এক জায়গায় রেখে দিছে, আর সেই অন্যদিকে হচ্ছে এই সিদ্ধ হওয়ার জন্য চালটা আর ডালটা দিয়ে দিছে। এরপর মশলাগুলো একটা পাতিলে আস্তে আস্তে করে সবগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিতেছে। এটা কিছুটা খিচুড়িতে দিবে আর কিছুটা হচ্ছে গোস্তের সাথে দিয়ে কষায় নেবে। গোস্তটা কিন্তু আলাদা করছে, কারণ এখন যদি এটা খিচুড়িতে সম্পূর্ণভাবে দিয়ে দেয় তাহলে একদম গোস্তের কোনো চিহ্নও থাকবে না। শক্ত শক্ত করে গোস্তটা আলাদা করে রান্না করে তারপর খিচুড়ির মধ্যে লাস্টের দিকে দিয়ে দিবে, যেন গোস্তগুলো সবার পাতেই বা প্লেটেই একটু একটু করে যায়, এতে সবাই যেন একটু খেতে পারে। এটা আসলে অন্য মানুষরা আসবে, হুজুররা আসবে, বাইরে ছেলেরা মেয়েরা বা ছোট্ট বাচ্চারা খাবে, সেজন্য ওটা চিন্তা ভাবনা করেই সব কিছু করতেছে। আর এটা বাবুর্চি যেহেতু করতেছে ওনারা অবশ্যই ভালো জানে। তো এখানে কিন্তু অনেক ধরনের ডাল দিছে, একটা ডাল আলাদা সিদ্ধ করছে, বড় বুটের ডাল না কি যেন ওটা, ওটা লাস্টে দেওয়া হয়েছে। আর হলুদ টলুদ দিয়ে মশলা দিয়ে এখন ওনারা এই যে এগুলো সব কমপ্লিট করতেছে। খিচুড়িটা অনেক বেশি হয়ে যায়, আলাদা একটা সাইডে বলে রেখে দিছে। আর এই যে গোস্তটাও কিন্তু হয়ে গেছে, তেল তেল উঠে পড়েছে। এটা এখন দিয়ে দিবে হচ্ছে খিচুড়ির মধ্যে, এখন আর একটু পরে দিবে। এখানে কিন্তু ডালটা দিছে, ডালটার মধ্যে আপনার পেঁয়াজটা বাগার দিবে মশলা দিয়ে। এখন পেঁয়াজটা বেরেস্তা করে তারপর সেইটা দিবে খিচুড়ির মধ্যে। এই যে ডালটা একদম মেল্ট হয়ে আসছে, একদম সুন্দর একটা স্মেল আসছে। আমি দেখছি বিয়ে বা হচ্ছে আপনার যে কোনো অনুষ্ঠানে গ্রামের বাড়িতে বাগারটা যেতে এইভাবেই দেয়। তো ওই দিক দিয়ে বাগারটার প্রিপারেশন করতেছে, আর এই দিক দিয়ে কিন্তু ওই যে গোস্তের তেলটা দিয়ে দিছে খিচুড়ির মধ্যে। আর বাকিটা কিন্তু ওই যে হাফ একটা বল রাখছিল যে ওই বলটা ঢেলে দিবে, আর এখানেও ঢেলে দিবে, কারণ অনেক বেশি হয়ে গেছে খিচুড়ি, এই জন্য পাতিলে নাড়া দিতে পারতেছে না, সেই জন্য ওনারা একটু আলাদা করে নিছে। এখন মিক্সড করে নাড়া দিবে, তারপর সেটা এটার সাথে মিক্সড করে দিবে। এত জোরে একটা ঘুরুনটি দিয়ে একদম নাড়া দিতেছে বাবুর্চি মামায়, কি বলবো, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আর এই যে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে দিছে লাস্টে, একদম ধনিয়া পাতাটা আর বেরেস্তাটা দেওয়ার পর যে সুন্দর একটা স্মেল আসে, মনে চায় তখনই খেয়ে ফেলি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে নাড়ানাড়ি শুরু করছে, বেরেস্তাটা কিন্তু এখনও দেয়নি, এখন দিয়ে দিবে বেরেস্তাটা। এই যে দিয়ে দিল, বেরেস্তা দেওয়ার পর একটা যে আওয়াজ আর ঘ্রাণ আসে, তখন অনেক সুন্দর স্মেল আসে, অনেক সুন্দর লাগে তখন। এখন কিন্তু বাকি বলেরটা দিয়ে দিল, এখন কিন্তু রান্নাটা শেষ বলা যায়। লাড়টা দেওয়ার পরে এই যে এই ফাইনাল লুক, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে। টু বি অনেস্ট অনেক মজাও ছিল খিচুড়িটা। এখন এইটা একদম চুলা টুলা অফ করে দিবে, মাটি টাটি দিয়ে এই যে অফ করে দিচ্ছে। এটা এই পর্যন্ত গরম থাকবে, আসরের ওয়াক্তে এটা রান্না করা শেষ হয়েছে। মাগরিবের পর নামাজের পর সবাই আসবে খেতে। আর এই যে সবাই বসে বসে ট্রাই করতেছিল কেমন হয়েছে, এই বলে দিয়েছিল, আমরা খেয়ে একদম শেষ চেটেপুটে। এই যে মানুষ এসে পড়ছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, বাইরে বাড়ির বাহিরে সবাই বসে আছে। এখন সবাইকে দিয়ে দিবে একটু একটু করে। এই তো, আল্লাহ হাফেজ।